জীবনের কঠিন সময়ে শ্রীমদ্ভাগবত গীতার বাণী আমাদের মনকে শান্ত করে এবং লড়াই করার সাহস যোগায়। গীতার মূল মন্ত্র হল পরিস্থিতি যেমনই হোক নিজের কর্মে অবিচল থাকা এবং সত্য ও ন্যায়ের পথে চলা। ভগবান শ্রীকৃষ্ণের গীতার বাণী মানুষের জীবনকে নতুন দিশা ও স্থিরতা দিতে অত্যন্ত কার্যকরী। নিজের চিন্তাধারা ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে শ্রীকৃষ্ণের কয়েকটি অমূল্য উপদেশ। নিষ্কাম কর্ম করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার অধিকার কেবল নিজের দায়িত্ব ও কর্ম পালনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কাজের ফলের ওপর আপনার কোনো হাত নেই। ফলের আশা ত্যাগ করে নিজের দায়িত্ব পালন করলেই প্রকৃত শান্তি পাওয়া যায়। মনকে নিয়ন্ত্রণ করুন। নিজের মনকে জয় করতে পারলে পুরো পৃথিবী জয় করা সম্ভব। মন যখন নিজের বশে থাকে তখন সে বন্ধু, কিন্তু তা না হলে মনই জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। পরিবর্তনকে মেনে নিন। পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের ফেরে জীবনের সব কিছুই মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। তাই জীবনে সুখ বা দুঃখ যাই আসুক না কেন তা শান্ত মনে গ্রহণ করতে হবে। আসক্তি ও ভয় বর্জন করুন। অতিরিক্ত আসক্তি মানুষের সকল দুঃখের মূল। কোনো কিছুর প্রতি মোহ বা লোভ ত্যাগ করলেই প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করা সম্ভব। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন। জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। তাই নিজের ওপর এবং ঈশ্বরের ওপর অবিচল বিশ্বাস রেখে কর্তব্য পথে এগিয়ে চলুন। ভগবান শ্রীকৃষ্ণের এই শিক্ষাসমূহ হৃদয়ে ধারণ করলে জীবনে বারবার আশা হতাশা থেকে মুক্তি পাওয়া যায় এবং নিজেকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তোলা সম্ভব হয়। গীতাকে বলা হয় জীবনের শ্রেষ্ঠ দর্শন। প্রতিটি মানুষের গীতা পাঠ করা উচিত, কারণ শ্রীমদ্ভগবদ্গীতায় আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আছে। আমাদের মনের সব প্রশ্নের উত্তর আছে। গীতার বাণী জীবনে অনুসরণ করে চললে সকল কাজে সাফল্য পাওয়া সম্ভব হবে। কয়েকটি অমূল্য উপদেশ যা আপনার জীবন বদলে দিতে পারে। গীতার বাণী অনুসারে কঠিন সময়ে আমাদের পথ দেখান স্বয়ং ঈশ্বর। তিনি নিজেই আমাদের বার্তা দেন, কিন্তু ভাববেন না কোনো আকাশবাণীর মতো এই বার্তা আমাদের কাছে এসে পৌঁছাবে। বার্তা আসবে আমাদের অন্তর থেকে। জীবনে খারাপ সময় যখন আসে তখন আমাদের ভেতর থেকে খুব নরম গলায় কেউ যেন বলে, সব ভালো হয়ে যাবে। এটাই হলো ঈশ্বরের আওয়াজ। তাই যত কঠিন সময় জীবনে আসুক না কেন ধৈর্য হারাবেন না। মনে রাখবেন, সংকটের মুহূর্তেও ঈশ্বর আমাদের মধ্যেই অবস্থান করছেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মানুষ উপলব্ধি করেন যে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত নয়। একটা সময়ের পর আমরা বুঝতে পারি যে আমরা সেই সব অপ্রয়োজনীয় মানুষকে বেশি গুরুত্ব দিয়ে এসেছি যাদের অবদান আমাদের জীবনে কিছুই না। যখনই আপনার মনে কোনো সমস্যা তৈরি হবে, গভীর শ্বাস নিন এবং আপনার মনের সব সংকট, অস্থিরতা ও সংশয় ঈশ্বরের পায়ে নিবেদন করুন, কারণ ঈশ্বরের পায়ে জীবনের সব সমস্যার সমাধান হয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষের নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। যখনই কোনো মানুষ রেগে যান, তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারান এবং রাগের বশে ভুল পদক্ষেপ করেন। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সবসময় ভুল হয়। পরে নিজের সিদ্ধান্তের জন্য ওই ব্যক্তিকে অনুতাপ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেক মানুষ নিজের কর্ম অনুসারে অবশ্যই ফল লাভ করেন। সেই কারণে ফলাফলের কথা চিন্তা না করে নিজের কাজ করে যেতে হবে। গীতায় বলা হয়েছে, আনন্দ ও দুঃখ ঠান্ডা ও গরমের মতো ক্ষণস্থায়ী। এগুলি জীবনের স্বাভাবিক চক্র। তাই কঠিন সময়ে বিচলিত না হয়ে শান্ত ও অবিচল থাকা প্রয়োজন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন যে পরিবর্তনই জীবনের নিয়ম। আজ আপনার সময় কঠিন হলেও এটি চিরস্থায়ী নয়। প্রতিটি খারাপ সময়ের পরেই ভালো সময় আসে।
রাগ মানুষকে দুর্বল করে, অহংকার দূরে সরিয়ে দেয়, কিন্তু ক্ষমা ও ধৈর্য মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যিনি সব কিছুর মধ্যে আমাকে এবং আমার মধ্যে সব কিছু দেখেন, তিনি কখনোই আমার থেকে দূরে সরে যান না। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা হল পরমাত্মা ও জীবের মধ্যে এক চিরন্তন ও নিঃশর্ত সম্পর্ক। এটি জাগতিক স্বার্থ কামনার ঊর্ধ্বে এক ঐশ্বরিক ভক্তি, যা মানুষের আত্মাকে পবিত্র ও শান্ত করে। রাধা এবং বৃন্দাবনের গোপীদের প্রেম এই নিঃশর্ত ভালোবাসার সর্বোচ্চ প্রতীক। শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন, যে আমাকে যেভাবে ভালোবাসে বা ভজনা করে, আমি তাকে সেভাবেই কৃপা করি। যিনি সব কিছুর ঊর্ধ্বে কেবল কৃষ্ণকে ভালোবাসেন, তিনি সর্বদা প্রভুর হৃদয়ে বাস করেন।